আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আপনারা যারা বিভিন্ন রকমের কাজকর্ম করে পুরোই হতাশ, তাদের জন্য আশা করি আজকের ভিডিওটা এবং টিপসগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা একটা ব্লক বাটিকের কাজ আমি করছি। এটা অবশ্য আমার নিজের জামাতেই কাজ করছি। কিন্তু আপনারা যারা অল্প পুঁজিতে এইরকম ব্যবসা করতে চান বা ব্যবসায়ী হয়ে নিজের পায়ে দাঁড়াতে চান বা ইনকাম করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হতে চলেছে। যাই হোক, যে কথা বলছিলাম, আমরা গ্রামের মেয়ে বউরা সবাই কম বেশি চাই নিজের সংসারটা অন্তত নিজের টাকাতে চালাতে। হাজব্যান্ড যতই ইনকাম করুক না কেন, তারপরেও কিন্তু আমরা টুকটাক ইনকাম করতে চাই। আর ইনকামের জন্য আমরা অনেক সময় অনেক শিক্ষিত হবার পরেও বাইরে কিন্তু চাকরি বাকরি করতে পারি না। এটার জন্য অনেক বাধা বিপত্তিও থাকে। যেমন ধরেন, বাচ্চা কাচ্চা হয়ে যাবার পরে এই বাচ্চা কাচ্চা কে সামলাবে, বা আমার সন্তানকে আমি একজন মেয়েদের কাছে রেখে গিয়ে নিরাপত্তা পাবো কিনা, অনেক রকম আশঙ্কায় আমাদের মনে কাজ করে। এই জন্যে কিন্তু যেটা সব থেকে সহজ রাস্তা আমার মনে হয়, যে বাসায় বসেই কিছু যদি করা যায়, সেক্ষেত্রে ইনকামও হবে এবং পরিবারটাও সুন্দরভাবে আমি নিজেই সামলাতে পারবো। এটা আমার মনে হয়। যেমন দেখতে পাচ্ছেন, আমি আমার আজকের যে জামাটাই ব্লক বাটিকের কাজ করছি, অল্প কিছু টাকা খরচ করেই কিন্তু এই বাটিকের ডাইসগুলো কিন্তু আমি কিনেছি। এই ডাইসগুলো কিন্তু অনলাইন থেকেও আপনারা কিনতে পারবেন, বা যদি মনে করেন যে না, নিজের চোখে দেখে কিনবো, তবে আপনাদের স্থানীয় যে বড় বাজারগুলা পাওয়া যায়, সে বাজারগুলাতে ছোট ছোট ডাইসগুলা কিন্তু কিনতে পাওয়া যায় 15 থেকে 20 টাকা মাত্র দাম নেয়। এবং বড় যে ডাইসগুলা হয়তো 50-60 টাকা নিবে, এবং ডাবল ডাইসগুলো বিভিন্ন রকমের ডাইস বিভিন্ন রকমের দাম হয়ে থাকে। সেটা নির্ভর করছে আপনি কেমন ডাইস নেবেন। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের বাসায় যে আলু বা ভেন্ডি বা বিভিন্ন রকমের সবজি থাকে, সেগুলো দিয়েও কিন্তু আমরা ছুরি-কাঁচির সাহায্যে কেটে ছিঁড়ে ডাইস তৈরি করতে পারি। তো যেই কথা বলছিলাম, যে ইনকামের পথ, এখন এই ডাইসগুলা কেনার পরে বা রংগুলা কেনার পরে আমরা যদি চাই, তাহলে কিছু স্থানীয় বাজার থেকে ভয়েল কাপড় কিনে এর উপরে যদি ডাইস দিয়ে আমরা ফুল করি, বিভিন্ন ডিজাইন করি, ডিজাইন করার পরে সেগুলোকে একটু গর্জিয়াস করার জন্য আবার যদি তার উপরে সুতোর কাজ করি, তাহলে দেখবেন জামাটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। জামা বলেন বা ওয়ান পিস বা থ্রি পিস যাই বলেন, যদি আমরা একটু হাতের কাজ করি আর যদি অল্প বাজেটের মধ্যেই প্রথম শুরু করি, অল্প বাজেটেই যদি আমরা আমাদের পাশের প্রতিবেশী যারা বা বন্ধু-বান্ধব বা যারা ভাবি সম্পর্কের হয়, তাদেরকে যদি আমরা এরকম ২-১ টা ওয়ান পিস বানাই দিই এবং যদি বলি যে আমি এরকম সুন্দর সুন্দর ওয়ান পিস বানাতে পারি, আপনারা আমার কাছ থেকে অর্ডার দিয়ে এটা বানায় নিতে পারেন, তাহলে ২-১ টা অর্ডার কিন্তু পাওয়াই যায়। তো দেখা যাবে যে আমার এই জায়গা থেকে বিজনেসও হলো, আবার আস্তে আস্তে দেখা যাবে আমার বিজনেসটাকে আমি বড় করতেও পারবো। একদিনে তো কোনো মানুষই বড় হতে পারে না। বড় হবার জন্যে তো অনেকটা সময় লাগে। অনেক আগে আমি অনেকগুলা এই ডাইস কিনেছিলাম। কিন্তু আসলে এই কাজগুলো আমার কন্টিনিউ করা হয় নাই। কারণ আমার বাচ্চাটা অনেক ছোট। তো আপনারা যারা ঘরে গ্রামের, এক কথায় ঘরের মেয়ে বউরা আছেন, তারা কিন্তু এই কাজটা করতে পারেন। যাদের হয়তো একটা সেলাই মেশিন আছে এবং হাতের কাজ পারেন মোটামুটি, খুব ভালো না জানলেও হবে, যে এই যে আমি যে আজকের জামাটা বানাচ্ছি, এই জামাটা বানার ১ম যে ধাপটা, সেটা হচ্ছে আমি কেমন ডাইস দিয়ে এই জামাটা রং করব। যেমন আমি নিচে একটা জামার বর্ডার দিয়েছি। তো বর্ডারে যেটা করতে হয়, ১মেই পেন্সিল বা চক দিয়ে স্কেলের মাধ্যমে কিন্তু দাগ টেনে নিতে হয়, যেন বর্ডারটা সোজাসুজি বসাতে পারি। এবং ছোট ছোট ডাইসগুলা তো দেখছেন, একটা চোখের মাপ তো থাকেই। এই হিসাবে আমরা জায়গায় জায়গায় ডাইসগুলা বসাতে পারি। বিভিন্ন সময় দেখা যায় যে এই ডাইসের কাজগুলা করার পরে অনেক জামা কাপড়গুলা কিন্তু খুব একটা গর্জিয়াস দেখায় না। সেক্ষেত্রে কি করতে পারি, যে এই ডাইসের কাজ করার পরে আমরা সুই সুতা দিয়ে হালকা যদি একটু চারিদিকে শ্যাথা ফোড় বলেন বা
এই যে একটা করে সেলাই দিয়ে, সেই ধরনের সেলাইগুলা দিয়ে যদি আমরা ভরাট করে দিই, তাহলে দেখা যায় যে জামাটাও অনেক গর্জিয়াস লাগে এবং এটা যদি বিক্রির ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু বেশ ভালো দামে কিন্তু বিক্রয় করতে পাওয়া যায়। তো ১ম যদি আমরা 3 পিস বানাতে নাও চাই, সেক্ষেত্রে আমরা 1 পিস বানাতে পারি, গ্রাউন্ড বানাতে পারি। দেখা যাবে যে যারা সেলাইয়ের কাজ পারেন তারা ৪ গজ কাপড় নিয়ে বডি সাইজটা হয়তো ফ্রি সাইজ করলেন যাতে পরে কাস্টমাইজ করা যায়। ২-৪ টা বা ৫ টা 1 পিসগুলা বানানোর পরে, গাউনগুলা বানানোর পরে আপনারা নিজের বাসায় রাখতে পারেন এবং রাখার পরে আশেপাশের যে ভাবিরা আছে, বউরা আছে তাদেরকে দেখাতে পারেন। বা আপনি হয়তো একটা খুব সুন্দরভাবে গর্জিয়াস জামা বানিয়ে সেটা পরে কোথাও ঘুরতে গেলেন। এটা দেখার পরে অনেকেই আপনাকে অর্ডার করতে পারে। আ ১ম খুব বেশি লাভ করার প্রয়োজন নেই। ১ম দিকে অল্প পরিমাণে হচ্ছে যে লাভ করতে হবে। অল্প পরিমাণে লাভ করার পরে দেখবেন যে একটা সময় আপনি যখন খুব ভালো এক্সপার্ট হয়ে যাবেন, তখন অনেক বেশি দামেই কিন্তু বিক্রয় করতে পারবেন এই ওয়ান পিসগুলা। ১ম দিকে ১-২ মাস কাজ করার পরে ভাববেন হয়তো আমি কেন খুব বেশি অর্ডার পাচ্ছি না বা কেন আমার কাছে কেউ অর্ডার দিয়ে বানিয়ে নিচ্ছে না। তো ১ম এ হতাশ হওয়া কিন্তু যাবে না। ১ম এ আপনি এই জামাগুলা বানান, প্রয়োজনে নিজে পড়েন। কারণ আমরা তো সবসময় 3 পিস আমাদের পড়তেই হয় বা 3 পিস তো আমাদের কিনতেই হয়। তো ওই ক্ষেত্রে হয়তো 3 পিস না কিনে এই যে এক কালারের কাপড়গুলা কেনার পরে মানে ১ম এ উদ্দেশ্যটাই থাকবে যে এটা যদি বিক্রি না হয় তাহলে আমি পড়ব। কিন্তু আপনার যেটা মূল টার্গেট যে একটা ভালো জামা বানিয়ে আমাকে ১ম এ কাস্টমারকে ধরতে হবে। এখন মাঠ পর্যায়ে কাস্টমার ধরার অনেক রকম টেকনিক আছে। আপনার যদি একটা Facebook পেজ থাকে, তো আপনি গ্রাউন্ডটা পরে নিজেই হয়তো ২-১ টা খুব সুন্দর ছবি উঠায়ে Facebook এ আপলোড করলেন। বা আপনি আকর্ষণীয়ভাবে একটা থাম্বনেইল দিলেন যে খুব অল্প জামায় এরকম সুন্দর একটা গাউন পাওয়া যাচ্ছে। তো দেখবেন যে ওখানে যদি আপনার ২০ জনও দেখে বা ৫০ জনও দেখে, দেখার পরে হয়তো আপনাকে যদি ৫-৭ টা কমেন্ট করে, তো আপনি খুব সুন্দরভাবে সাড়া দিলেন এবং তারা যদি আগ্রহ দেখায় যে হ্যাঁ, জামা কিনবে তারা, তো অল্প আপনি লাভটা রেখে আপনার যে কস্টিংটা হয়েছে সেটা বাদ দেবার পরে অল্প পরিমাণে লাভটা করার পরে সেই জামাটা দিয়ে দিলেন এবং কাস্টমারের সাথে এত ভালো ব্যবহার করলেন এবং কাস্টমারকে খুব সুন্দরভাবে বুঝালেন যে আমার কাছ থেকে নিলে আমি হয়তো কম দাম রাখবো বা আপনাদের আত্মীয়স্বজন কেউ যদি নেয় তাহলে অবশ্যই জানাবেন। এরকমভাবে টেকনিক অবলম্বন করতে পারেন। তারপরে হচ্ছে যে হয়তো বলবেন যে এই কাজটা তো আমি পারি না। এই কাজগুলা অনেক সোজা। বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন হাতে থাকলেই এই কাজগুলা শেখা যায়। YouTube এ বা Facebook এ এরকম ব্লগ বাটিকের কাজ কিন্তু অনেকেই শেখায়। তো তার থেকে আপনার ১ম এই আ কাউকে টাকা পয়সা দিয়ে শেখার চাইতে আমার মনে হয় যে YouTube দেখে যে ফ্রি কোর্সগুলা করতে পাওয়া যায় সেগুলা দেখেই শিখতে পারবেন। বা যে দোকানে প্রোডাক্টগুলা কিনবেন ডাইস বা রংগুলাও কিন্তু খুব অল্প দামে পাওয়া যায়। তো ওনাদের কাছেও কিন্তু ওনারাও কিন্তু অনেক কিছু শিখিয়ে দেন যে কিভাবে কি কাজ করতে হয়। তাছাড়া এখন তো সবাই স্মার্ট, সবাই তো YouTube দেখে অনেক কিছু শিখতে পারে। তো এক্ষেত্রে আপনারা হয়তো YouTube দেখে শিখতে পারেন। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে, যে জামাটা বানাবেন সেটা অবশ্যই যেন রং না উঠে বা আপনার কালার যাতে গ্যারান্টি হয়। আপনি খুব সুন্দরভাবে আ রংটা কোনরকমভাবে পানি মিশিয়ে কিন্তু রংটা বানাবেন না। উনারা যেভাবে বলে দিবেন ওইভাবেই রংটা বানাতে হবে। রংটা বানানোর পরে আপনি যে ছাপটা দেবেন, ছাপ দেওয়ার পরে আপনার মানে শোকাতে হবে। রোদে শোকাবেন। শোকানোর পরে বা আপনি রোদ ছাড়াও কিন্তু বাতাসেও কিন্তু শোকাতে পারেন। কারণ এগুলা দেখা যায় যে ছাপ দেওয়ার পরেই কিন্তু কিছুক্ষণ পরেই শুকিয়ে যায়। তারপরেও রংটা যাতে স্থায়ী হয় সেজন্যে আমরা হয়তো ১-২ দিন শুকিয়ে থাকি। এরপরে কাউকে দিয়ে সুতোর কাজ না করিয়ে নিজেই হয়তো সুতোর কাজটা ট্রাই করলেন। সুতোর কাজ করলেন জামাটায় বা ওড়নাটায় যদি টার্সেল এদিকে ৪ দিকে ৪ টা হয়তো টার্সেল দিলেন। জামাটা একটু আকর্ষণীয় করার জন্য হয়তো বুকে ২-৩ টা টার্সেল দিলেন। দেখা যাবে এরকমভাবে যদি খুব সুন্দরভাবে জামাটা বানাতে পারেন, তবে ইনশাআল্লাহ ১টা ২ টা অর্ডার যদি পান, তো পরবর্তীতে অনেক অর্ডার পাবেন। তাছাড়া অনেকেই কিন্তু ডাইসের কাজ, ব্লক বাটিকের কাজ কিন্তু পছন্দ করে। সেক্ষেত্রে বিভিন্ন রকমের এক কালারের বিছনার চাদর বানাতে পারেন। কুসুম কাভার যেগুলা বানাতে পারেন। তারপর বালিশের ওয়ার্ড যেগুলা, এগুলা কিন্তু বানাতে পারেন। আর যদি মনে করেন যে না আমার কাছে হয়তো
ওইভাবে নিচ্ছে না আর রেডি কিনে নিচ্ছে না। সেক্ষেত্রে এরকমভাবে অর্ডার নিতে পারেন যে আপনারা কাপড় দিবেন, আমি শুধু ফুলটা এঁকে দিব বা ফুলটা ছাপ দিয়ে দিব এবং সুতোর কাজটা হয়তো করে দিব। তো দেখা যাবে এরকমভাবে কম বেশি করে কিন্তু অর্ডার পাওয়া যায়। আবার অনেকেই দেখা যায় যে আপনার যখন একটা আপনি চাদর, বেডশিট পুরোটাই যখন সেল করলেন কারো কাছে, কেউ হয়তো দেখলো, দেখার পরে হয়তো জিজ্ঞেস করলো। ওইভাবেও কিন্তু কোথা থেকে পেয়েছে, দামটা যদি সীমিত রাখেন তাহলে অবশ্যই ২-৪ টা কিন্তু অর্ডার পাওয়া যায়। আর অনেক মেয়ে বউরা আছে যারা হয়তো বাইরে যাবার ওইরকম সময় পায় না। তারা হয়তো বলে যে, আমরা কোনো কিছু কিনে দিতে পারবো না। তোমাকে টাকা দিয়ে দিব। তুমি নিজেই নিজের পছন্দ মতো কিনে আমাদের বাসায় পৌঁছে দিও। ১ম দিকে তো একটু কষ্ট করাই লাগবে। তবে কষ্ট করলে অবশ্যই ফল পাবেন। আর ব্লগ বাটিকের বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে বা আমি কিভাবে কাজ করি বা কোথা থেকে এসব প্রোডাক্ট কিনেছি, তো ইনশাআল্লাহ আপনারা যদি কমেন্টে জানান তো আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো এবং ব্লগ বাটিকের কাজের A to Z ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আমি খুব ভালো না পারলেও আমি যতটুক জানি ইনশাআল্লাহ আপনাদেরকেও ততটুক শেখানোর চেষ্টা করব। উম আর ১ম দিকে কিন্তু কারো কাছ থেকেই টাকা-পয়সা দিয়ে শিখতে যাবেন না। নিজে যতটুক পারেন ততটুক করার চেষ্টা করবেন। আর যেগুলো এই যে দেখছেন আমার যেগুলোতে হয়তো হালকা ছাপ বসেছে, আমি পরবর্তীতে তুলির মাধ্যমে এই রংগুলা হয়তো আবার কাভার করে দিব। এভাবেই কিন্তু কাজটা সুন্দর হয়। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।